নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাউরুটির পিৎজা, কিন্তু পাউরুটির সাইডগুলো দিয়ে। বাচ্চারা যেইগুলো খেতে চায় না, সাইডগুলোকে নিয়ে আমি কুচিয়ে নিয়েছি। এরপর আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, ওর মধ্যে 2 চামচ সুজি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি আর 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চামচে করে চটকে নিলাম। নেওয়ার পর এবার অরিগ্যানো দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে ভালো করে ওটাকেও মিশিয়ে নেব। তারপর আমি একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা দিয়েও ভালো করে মিশিয়ে ডোটাকে রেখে দেব। এরপর ওর ওপরে মাংসটা দেওয়ার জন্য আমি সিটি দিয়ে নেব। কুকারের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। এবার 1 চামচ রসুন পেস্ট দিলাম, কিছুটা গোলমরিচ দিলাম, স্বাদ মতন নুন দেব। এবার একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার 2টো সিটি দিয়ে দেব। এবার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে নিলাম, নিয়ে হাতে করে ছিঁড়ে নিচ্ছি মাংসটাকে। এবার কড়াইতে বাটার দিয়ে রসুন দিলাম, রসুনটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব আমি। এবার ক্যাপসিকাম আর টমেটো কুচি দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতন নুন আর গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে নিলাম। তারপরে একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকেও মিশিয়ে নেব। এরপর চিকেনটাকে যে আমি রেখেছিলাম ওই চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে, ওপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ওর মধ্যে আমি 4 চামচ মেয়োনিজ দিয়ে দিলাম, আর 1 চামচ টমেটো সস দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, ওই ব্যাটারটা গোলা ছিল, আমি ওটা দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার 1 পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এবার ওর ওপরে আমি 1 চামচ পিৎজা সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এবার ওর ওপর দিয়ে আমি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে সাজিয়ে তার ওপর দিয়ে চিকেনটা করে রেখেছিলাম, চিকেনটাও দিয়ে দিলাম। তার উপরে চিজ দিলাম, অরিগ্যানো দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পর এবার হয়ে গেছে পাউরুটির পিৎজা রেডি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি আবার হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।